যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র একটি মাত্র মাস, যে মাসকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রজব মাসকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিবাগত রাত 27 রাতকে আমার আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবীকে দিদার লাভে অনুভুক্ত করবার জন্য, দিদার লাভে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে আল্লাহ পাক তানার বন্ধু তানার হাবিব বিশ্ব নবী, নবীদিগের নবী, নবীদিগের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মেজবান হিসাবে আমার আল্লাহ পাক দাওয়াত করেছিলেন। জোরে বলুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক তানার কোরআন মাজিদ সাক্ষ্য দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা। ইসরুন শব্দের অর্থ হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক ইসরুন মানে হচ্ছে অর্থ গমন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে মক্কা মুআজ্জামার মধ্য দিয়ে কাবা বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারাম শরীফ থেকে একেবারে মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের বুকে, প্যালেস্তাইনের বুকে যে মসজিদকে আল্লাহ নির্মাণ করে রেখেছেন, ওই মসজিদুল আকসা অর্থাৎ মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসার সমস্ত দিকটাকে ভ্রমণ করিয়েছিলেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তাই নয়, মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটা বরকতময় আল্লাহ পাক করেছিলেন। জোরে বলুন। যে মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা বিশ্ব নবীকে আনা হলো কত দিনের পর? 40 দিনের পর। এই জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মসজিদুল আকসা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসা থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বোরাকে করে বিশ্ব নবীকে চড়িয়ে নিয়ে আমার আল্লাহ পাক সপ্তম আসমান একটি একটি করে সমস্ত সপ্ত আসমান আল্লাহ পাক ভেদ করে তানার আরশে আসিমে তিনি ডেকে নিয়েছিলেন। যে তাম বিশ্বের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। সমস্ত নবী আলাইহিস সালামরা তাদেরকে এক একটা মুজিজা দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তারাকে একটা মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন, আবার তার সঙ্গে মাঝে মধ্যে রহস্য করতেন। যে কিন্তু আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাক কোনোদিনও মাযাক করেনি। আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাক সম্মান ইজ্জত এত পরিমাণ দিয়েছেন, আমাদের রাসূলকে আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছেন, উচ্চ মাকাম দিয়েছেন, সেটা तमाम পৃথিবীর মধ্যে অন্য নবী আলাইহিস সালাম হুজুরদেরকে দেওয়া হয়নি। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়াকে চড়ে তিনি ইসরুন অতএব
তিনি অর্ধগমন করেছিলেন সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাক যখন তার দরবারেতে ডেকে নিয়েছিলেন আরশে আজিমে জান্নাতের চৌকাঠে আল্লাহ যখন পা দেওয়ার জন্য আপনার আরশে আজিমের চৌকাঠে যখন পা দেওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিয়েছিলেন জিবরাইল দরজাটা খুলে দিয়েছিলেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের নবীকে ডাক দিয়েছিলেন বিশ্ব নবী পায়ের জুতো মোবারক গুলো খুলে নিয়ে তারপরেই তিনি পা দিতে গেছিলেন বাবাজি এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা ভক্তি করেছিলেন এতটা মর্যাদা দিয়েছিলেন রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি তোমার জুতো মোবারকটা খুলে আসবে না তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার শরীরের পায়ের অঙ্গের নিচে যে জুতোটা রয়েছে জুতোটা পরে যদি না আসো আরশে আজিম ধন্য হবে না জোরে বলুন এ নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র বরকতময় মাসেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মিরাজের জন্য ডেকে নিয়েছিলেন অতএব আল্লাহ পাক আল্লাহ তাআলা দিদার পাওয়ার জন্য বিশ্ব নবীকে ডেকেছিলেন এ নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে যখন গেছিলেন বিশ্ব নবী যখন আল্লাহর কাছে গিয়েছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে কি উপহারটা দিয়েছিলেন আল্লাহ পাক আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও মুহাম্মদ তুমি কি আমার থেকে পেতে চাও তুমি কি আমার থেকে দিতে চাও আমার আল্লাহ পাকের কাছে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছিলেন আল্লাহ পাক আপনি অন্যান্য নবীদেরকে যেমন নামাজ দিয়েছিলেন তেমন ভাবে আমাকে কিছু নামাজ উপহার দেয় নওজওয়ানেরা যুবকেরা এর আগে একটি কথা যদি আমরা লক্ষ্য করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে যেমন বিশ্ব নবীর সাক্ষাৎ হয়েছিল দিদার হয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছিল এ মুহাম্মদ এ আমার দোস্ত এ আমার পয়গম্বর এ আমার রাসূল দুনিয়ার জমিনেতে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতানিরা রয়েছে তুমি যদি দুনিয়ার জমিনে গিয়ে তোমার উম্মতিদের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে যদি দিদার করিয়ে দিতে চাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দারা আমার ওই সমস্ত বান্দারা তারা যেন সালাতটা কায়েম করে তারা যেন নামাজ পড়ে জি বাবাজি তামাম কোরআন শরীফ যদি আপনি ঘেটে ফেলেন নামাজ শব্দটা কোরআন শরীফে নাই তামাম কোরআন শরীফ কেন হাদিস শরীফ যদি আপনি ঘেটে ফেলেন আপনি কোথাও নামাজ শব্দটা কিন্তু পাবেন না অতএব রয়েছে সালাত যাকাত সালাত যেমন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক সালাত শব্দ হচ্ছে আরবি একটি শব্দ অতএব সালাতটাকে আল্লাহ পাক বিশ্ব নবীকে উপহার দিলেন আমরা জানি ঘটনা বিস্তারিত বলার মতো সময় নয় যেহেতু বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন আস্তে আস্তে কমিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিদার লাভে ধন্য হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে কমিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়েছিলেন যে কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ
এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমার বান্দারা যদি দুনিয়ার জমিনে যদি আমাকে পেতে চায়, আমার দিদার যদি তারা পেতে চায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা তারা যদি আমার সঙ্গে মোলাকাত করতে চায়, তাহলে তাদের জন্য আমি রেখে দিয়েছি সালাত। এই নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়ে জানিয়ে দিলেন আসসালাতু মিরাদুল মুমিনিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়া আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মত উম্মাতানিরা, তোমরা যদি আল্লাহ পাকের দিদার পেতে চাও, আল্লাহ পাকের সঙ্গে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, তোমরা সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়ার মধ্য দিয়ে তোমাদের তারতিবটাকে যদি লক্ষ্য রাখো, ফরজ সুন্নাত ওয়াজিবকে যদি তোমরা লক্ষ্য রেখে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমরা যদি নামাজটা আদায় করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসসালাতু মিরাজ। যদিও সালাতের মাধ্যমে আমার আল্লাহ পাকের সঙ্গে সমস্ত মুমিন বান্দাদের দিদার হয়ে যাবে। আসসালাতু মিরাদুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এই সাক্ষাৎ তামাম বিশ্বের অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মাতানিরা এসেছিল, কিন্তু তাদের জন্য এই অফার ছিল না, এই বার্তা ছিল না। অন্যান্য নবীরা আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ লাভ করতে পারেনি, যে দিদারটা একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং নিজে থেকে আল্লাহ পাক বিশ্ব নবীকে মেহমান বানিয়ে তিনি নিজে থেকে মেজবান হয়ে গেছেন। এই নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মিরাজ অর্থাৎ আল্লাহ পাক দিদার লাভে ধন্য করলেন, আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম জান্নাত সমস্ত আল্লাহ পাকের নিদর্শন, আমার আল্লাহ পাকের জান্নাত জাহান্নামটা পরিদর্শন করলেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জাহান্নামের যখন কিনারায় যখন গিয়েছিলেন, জাহান্নামের দরজার সম্মুখে যখন গিয়েছিলেন, জাহান্নামের দরজার সম্মুখে যখন যায়, তারপরে দেখতে পেলেন দুনিয়ার জমিনে এত পরিমাণ নারীরা গুনাহ করেছে, এত পরিমাণ জিনা করেছে, এত পরিমাণ বেপরদায় চলাফেরা করেছে, এত পরিমাণ জাহিলিয়াতি করেছে, এত পরিমাণ ওয়াহিয়াতি কাজ করেছে, অতএব তারা দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করে ফেলেছে। এক শ্রেণীর মহিলারা তাদের বেশিরভাগ অংশই জাহান্নামী হয়েছে। এই নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানালেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি দুনিয়ার জমিনে জিন এবং ইনসান জাতিকে প্রেরণ করেছিলাম, তাদের জন্য রেখেছি ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, জিন এবং ইনসান জাতির জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছে। কেন?
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। অতএব আমি তাদেরকে আমি আল্লাহ পাক একটা হৃদয় দান করেছি, তাদেরকে একটা ভালো এবং মন্দ বুঝবার জন্য আমি আল্লাহ বিবেক দান করেছি। তাদেরকে জিন এবং ইনসান জাতিকে আমার আল্লাহ পাক বিবেক দিয়েছেন। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, আল্লাহ পাক तमाम পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত করে সৃষ্টি করেছেন, আলাম সৃষ্টি করেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন জিন এবং ইনসানকে। যদিও অন্য প্রাণীদের মধ্যে আল্লাহ পাক তাদের মধ্যে মহাব্বত ভালোবাসা এই জিনিসটা দেয়নি, সেটা মানুষের মধ্যে দিয়েছে। কিন্তু এই মনুষ্য জাতি তাদেরকে আল্লাহ বিবেক দান করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। বিবেকের পাশাপাশি আল্লাহ পাক আল্লাহ তাআলা বিবেকের থেকেও দর্শন করার মতো দুটো করে চোখ দান করেছে। বিবেকের সঙ্গে যেন কাজে লাগাতে পারে সেই চোখ থাকতেও আল্লাহ পাক বললেন ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটো করে শুনবার জন্য কান দিয়েছি। অতএব তারা সেই কান দিয়ে ভালোটাকে শ্রবণ করে না, অতএব তারা খারাপ পথে প্রচলিত হয়। এক শ্রেণীর আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত জিন এবং ইনসান জাতিকে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বানিয়েছে। ভাই, চতুষ্পদ জন্তু যারা চার পায়ের প্রাণী আমরা দেখতে পাই, তারা হিংস্র হয়, তারা খুব রাগী হয়, তাদের মধ্যে মহাব্বত নাই, তাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, তাদের মধ্যে ভালোবাসা নাই, তাদের মধ্যে কামড়া কামড়ি করে। কিন্তু আজকে সত্যিকারের দেখতে গেলে বোঝা যায় সেই চতুষ্পদ জন্তুর থেকেও আজকে মুসলমান আমরা নিকৃষ্ট হয়ে গেলাম। একটি মাত্র কারণ, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ নাই, আমাদের হৃদয়ের মধ্যে রাসূল নাই। আমাদের চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই, অনুভূতি আমরা করতে পারি, কিন্তু তবু আমরা মানতে পারি না। আমরা কান দিয়ে শুনতে পারি ইসলামের কথা, সমস্ত আল্লাহ পাকের হুকুমের কথা, তবু আমরা মানতে পারি না। অতএব আল্লাহ পাক জানিয়ে দিলেন চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। যাই হোক, বেশি লম্বা চওড়া নয়, আমরা জানি ছোট্ট একটি মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন। আমার সঙ্গে আমার পরপরই আমার বন্ধুগর দোস্তগর জনাব মাওলানা শফিকুল ইসলাম ভাইজান, সত্যপল জামে মসজিদের পেশ ইমাম, খুব মহাব্বতের মানুষ। আমরা ইনশাআল্লাহ একই সঙ্গে ওঠা বসা করি, সহবতে থাকি। দুই ভাইজান এসেছে, আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। যদিও আমি সময়ের দিকে লক্ষ্য করে আরেকবার জানিয়ে দিচ্ছি, আমাদের মসজিদের পরিকাঠামো, ওযু এবং বাথরুমের পরিকাঠামো খুবই সংকীর্ণ। যদিও অল্প এখন ভাঙচুর হয়েছে, মসজিদের ওগুলো কাজ হচ্ছে, ওযু করার খুবই সমস্যা। যদিও শুক্রবার আজকে মানুষের ওযুর প্রয়োজন আছে, এ পাড়া থেকে অত দূর যাওয়ার ব্যাপার আছে। এখানে 11:30টার মধ্যে দোয়ার মজলিস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সমস্ত মুসল্লিগণকে আবার আহ্বান করা হচ্ছে, আপনারা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা চলে আসুন। এখন ইনশাআল্লাহ আমার ভাইজান উঠবেন, তিনি তার মূল্যবান আলোচনা করবেন। তার আগে আমি আপনাদের সম্মুখে আপনাদের গ্রামের ইমাম সাহেব ছোট্ট সন্তানের মতো, কারো ছোট্ট ভাইয়ের মতো কিছু আলাপ আলোচনা বিক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে করেছি। হয়তো ঠিকঠাক গুছিয়ে ওয়াজ করার মতো পরিকাঠামো এখানে